প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো, আজকে আমি রাজনৈতিক তত্ত্ব পরিস্থিতি এই সাবজেক্টের চতুর্থ অধ্যায়টি হচ্ছে রাজনৈতিক সমাজতত্ত্বের ধারণা। এই অধ্যায় থেকে আমি 50টি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত অর্থাৎ ক বিভাগের জন্য প্রশ্ন ও উত্তর তোমাদের কাছে শেয়ার করব। তো চলো শুরু করি। প্রথম টপিকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতি কি? রাজনৈতিক সংস্কৃতি হলো রাজনৈতিক বিষয় বা রাজনীতি সম্পর্কে মানুষের মনোভাব, বিশ্বাস ও মূল্যবোধ। রাজনৈতিক সংস্কৃতির অন্যতম পথপ্রদর্শক কে? এলমন্ড ও পায়েল। দ্য সিভিক কালচার গ্রন্থটির লেখক কে? জি.এ. এলমন্ড অ্যান্ড এস. ভার্বা। কম্পারেটিভ গভর্নমেন্ট গ্রন্থটির লেখক কে? এস. ফাইনার। এসপেক্টস অফ পলিটিক্যাল গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে? লুসিয়ান ডব্লিউ পাই। FOEDUS শব্দের অর্থ কী? সন্ধি বা মিলন। নাগরিক সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কী? সিভিক কালচার। ম্যান অব দ্য হর্সব্যাক গ্রন্থটির লেখক কে? এস. ফাইনার। মিথ কি? জাতীয় অতীত সম্পর্কিত অবিশ্বাস্য কাহিনীকে মিথ বলে। এ হিস্টোরি অব মডার্ন জাপান গ্রন্থটির রচয়িতা কে? আর. স্টোরি। আধুনিক সমাজতন্ত্রের প্রবর্তক কে? কার্ল মার্কস। আধুনিক রাজনীতির প্রবক্তা কে? ম্যাকিয়াভেলি। এলিমেন্টস অফ সোশ্যাল সায়েন্স বইটির লেখক কে? ম্যাকাইভার। এরপর হচ্ছে এলিট তত্ত্ব। এলিট শব্দের অর্থ কী? এলিট শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট শ্রেণীর মানুষ। দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি কার? ভিলফ্রেডো প্যারেটো এর লেখা গ্রন্থ। প্যারেটোর মতে এলিট কত প্রকার ও কী কী? 2 প্রকার, যথা শাসনকারী এলিট ও অশাসনকারী এলিট। এলিট তত্ত্বটি কখন ইউরোপে প্রসারিত হয়? 19বিংশ শতাব্দীর শেষ ভাগে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে এলিট তত্ত্বটি প্রসারিত হয় কখন? 20 শতাব্দীর শেষ ভাগে। পলিটিক্স, হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ গ্রন্থটির রচয়িতা কে? হ্যারল্ড ল্যাসওয়েল। ইংরেজি ডেমোক্রেটিজেশন এর বাংলা রূপ কি? গণতন্ত্রায়ন। কোন সমাজ ব্যবস্থায় ক্ষমতার আঞ্চলিক বন্টন করা যায়? যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায়। মস্কার মতে এলিট কয় শ্রেণীতে বিভক্ত? 2 শ্রেণীতে, যথা রাজনৈতিক এলিট এবং অরাজনৈতিক এলিট। ভেলফ্রিডো প্যারেটোর পুরো নাম কি? ভেলফ্রিডো ফেডারিকো ডামাসো প্যারেটো। প্যারেটো কোন গ্রন্থে এলিট তত্ত্বের ব্যাখ্যা দিয়েছেন? দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থে। এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে? ভেলফ্রিডো প্যারেটো। দ্য রাইস অ্যান্ড ফল অফ ইলাইট গ্রন্থটির লেখক কে? ভিলফ্রিডো প্যারেটো। দ্য রুলিং ক্লাস গ্রন্থটির রচয়িতা কে? গায়েটানো মস্কা। পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির রচয়িতা কে? পলিটিক্যাল পার্টিস গ্রন্থটির রচয়িতা হলেন রবার্ট মিশেলস। দ্য আয়রন ল অফ অলিগার্সি গ্রন্থটি কার? রবার্ট মিশেলস এর। দ্য পাওয়ার ইলাইটস গ্রন্থটির লেখক কে? সি. রাইট মিলস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। এরপর টপিকটি হচ্ছে ম্যাক্স ওয়েবার এবং আমলাতন্ত্র। ইসেস অন সোসিওলজি গ্রন্থটির রচয়িতা কে? ম্যাক্স ওয়েবার। রিফরমেশন মুভমেন্ট সংস্কার আন্দোলন কোথায় হয়? মধ্যযুগে ইউরোপে। ক্লাস, স্ট্যাটাস অ্যান্ড পাওয়ার গ্রন্থটির লেখক কে? ম্যাক্স ওয়েবার।
পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মালিকানা কার হতে থাকে? ব্যক্তির। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি? বিউরোক্রেসি। এই বানানটি তোমরা ভালোভাবে দেখে নেবে, কারণ এই বানানটি ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায়। ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? জার্মানির। আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। ব্যুরো অ্যান্ড ক্রেটেইন শব্দ দুটির অর্থ লেখো। ব্যুরো শব্দের অর্থ টেবিল বা দপ্তর এবং ক্রেটেইন শব্দের অর্থ শাসন ব্যবস্থা। আদর্শ আমলাতন্ত্রের উদ্ভাবক কি? ম্যাক্স ওয়েবার। লাল ফিতার দৌরত্ব বলতে বোঝায় পূর্ব নজিরকে অন্ধভাবে অনুসরণ করা। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের 5টি বৈশিষ্ট্য হচ্ছে স্থায়িত্ব, নিরপেক্ষতা, দায়িত্বশীলতা, নিয়মানুবর্তিতা ও স্তর বিন্যাস। দ্য সিভিল ইন ব্রিটেন অ্যান্ড ফ্রান্স গ্রন্থটি কার? উইলিয়াম রবসনের। পিএসসি এর প্রধানকে কি বলা হয়? চেয়ারম্যান। আমলাতন্ত্রকে ম্যাক্স ওয়েবার কোন মডেলে বিশ্লেষণ করেছেন? আইনসঙ্গত ও যুক্তিসঙ্গত মডেলে। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রকে কোন ধরনের সংগঠন বলা যায়? আদর্শ প্রকৃতির। আমলাতন্ত্রকে দুষ্টু চক্র বলেছেন কে? মাইকেল ক্রোজিয়ার। আমলাতন্ত্রের 2টি বৈশিষ্ট্য লেখো। পক্ষপাত, অরাজনৈতিক। পিওএসডিসিওআরবি এর প্রবক্তা কে? ম্যাক্স ওয়েবার। গণতন্ত্র কি? অধ্যাপক গেটেল এর মতে যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগে অংশ নেয়ার অধিকারী তাই গণতন্ত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল 50টি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আশা করি তোমাদের উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।